যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসলে গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আসলে অর্থনীতি ভেঙে পড়ার কারণ আছে। ২০১৪ সালের নির্বাচনী ১ম ইশতেহারে বলছিল ৳১০ কেজি চাল খাওয়ামু, ঘরে, ঘরে চাকরি দিমু, বিনামূল্যে সার দিমু। এগুলা দিতে, দিতে আর ওই বাংলাদেশকে সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়া আমেরিকা বানাইতে, বানাইতে এখন বাংলাদেশের ঠিক আছে? ওই যে পকেটের টাকা সবকিছু নিয়ে কিছুদিন আগে এই তো চলে গেছে তো ৩০ জন, তাই না? আসলে কি নিয়ে গেছে সেটা আমরা খুঁজে পাবো না কোনদিন। তো একটা জিনিস হলো আজকের এই দানবীয় সরকার আমরা শেখ মুজিবের বাকশাল ইতিহাসে পাইছি। দুর্ভিক্ষ গুগল ওয়েবসাইটে সার্চ করে দেখতে ছবিগুলা পাইছি। বাস্তবতার শেখ হাসিনার দুর্ভিক্ষ এই দেশের মানুষকে শত বছর দিয়ে পিছনে ফেলাই দিছে। এটা বাস্তব সত্য কথা। আমরা আজকে এই যে ১৭ বছর ভোট দিতে পারতেছি না, সঠিক একটা সরকার নির্ধারণ করতে পারতেছি না, তাহলে দেশটা উন্নয়ন হবে কিভাবে? আজকে আমরা প্রশ্ন রাখতে চাই এটাই যে এই দেশটা আজকে আপনারা যারা যে আলোচনাগুলো করেন, আলোচনার সাথে আমাদেরকে এমন একটা জায়গায় আসতে হবে যে ঐক্যমতে যে সামনে যে আন্দোলনের ডাকগুলো আসছে, আমাদের বৃহত্তম একটা শক্তি জাতীয়তাবাদী দল, কিন্তু আমাদের এই মুহূর্তে যে বৃহৎ সবাই সম্মিলিতভাবে যে আমাদেরকে অংশগ্রহণ করা উচিত এই আন্দোলনে। আর একটা কথা বলে যেতে চাই, আজকে আমাদের মুসলিম উম্মার বৃহত্তম একজন নেতা, ইরানের যে প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন, আমরা সমবেদনা জানাই। প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী আছেন, জি, একাধিক মানুষ মারা গেছেন। আজকে আমি কিছু ভিডিও দেখলাম, দেশের মানুষ মসজিদে রাস্তাঘাটে মুনাজাত করতেছে, দোয়া করতেছে। আজকের আপনার টকশোতে আমি বলে যাই, শেখ হাসিনা এই দেশে যেভাবে মৃত্যুবরণ করো, এটা সত্য যে এই দেশের মানুষের মিষ্টি না, যদি চিনি গুড় যা আছে এই দেশের সংকট পুরা দেব যে তার মৃত্যুর পরে। এটা আজকে বলে গেলাম, এটা আমরা তরুণ প্রজন্ম হিসেবে বলে গেলাম যে শেখ হাসিনার অত্যাচার আমরা যারা আজকে বিদেশে শ্রমিক হিসেবে আছি, আমরাও আজকে কষ্ট পাচ্ছি। আমাদের পরিবারগুলো আজকে চালাইতে পারতেছি না, আমরা শান্তিতে থাকতে পারতেছি না। যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাত পোহালে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই ঈদুল আজহার যে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হচ্ছে, আপনি দেখেন আরো কত কি গেম খেলে। তো ধন্যবাদ জানাই এই আলোচনাগুলো কন্টিনিউ চালানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।